আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না যে আমি আজ থেকে প্রায় 10 থেকে 11 দিন আগে একটা পিসি বিল্ড করি, যেটা হচ্ছে আমাদের গেমিং লাইফের ফার্স্ট পিসি। অ্যান্ড এটা দিয়েই ভাবতেছি আমি গেমিং টেমিং অ্যান্ড আদার্স যে কাজগুলো আছে সেগুলো শুরু করব। তো হয়তো বা সময়ের অভাবে ভিডিওটা দিতে পারি না যে পিসিতে কী কম্পোনেন্ট ব্যবহার করছি বা কত টাকা খরচ হলো পিসি বিল্ড করতে এবং কোথা থেকে বিল্ড করলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে এই বিষয়ে। যদি জানতে চাও কী কী কম্পোনেন্ট ব্যবহার করছি, বা তোমরা যদি এমন একটা কনফিগারেশনের পিসি নিতে চাও, কত টাকা খরচ করতে পারে বা কী কী কাজ করতে পারবা, সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলো দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। তো কম্পোনেন্টের দিকে যদি আসি, তো ফার্স্টে আমরা নিয়ে এসে হচ্ছে AMD Ryzen 5 3400G। ওকে, যে গাইস Ryzen 5 3400G, যেটা কিন্তু একটা 4 কোর 8 থ্রেড অ্যান্ড 3.7 GHz অ্যান্ড আপ টু হচ্ছে 2.4 GHz ক্লক স্পিড আর কি। তো যাই হোক, অ্যান্ড তারপরে এটার জন্য আমি মাদারবোর্ড চুজ করছি MSI B450MA Pro Max, যেটা কিন্তু গাইস এর জন্য যথেষ্ট ভালো একটা মাদারবোর্ড। অ্যান্ড এটাতে কিন্তু আমি চাইলে Ryzen 5 5600G ইনস্টল করতে পারবো, বাট হচ্ছে এর থেকে Ryzen 5 5600G তে বেশি একটা তফাৎ নাই। শুধু হচ্ছে দুইটা কোর অ্যান্ড হচ্ছে দুইটা কোর অ্যান্ড চারটা মেবি থ্রেড বেশি আছে, মানে 6 কোর 12 থ্রেডের ওটা। আর যদি পাওয়ার সাপ্লাইয়ের দিকে যদি যাই, পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে হচ্ছে পিসি পাওয়ার PCP 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু গ্রাফিক্স কার্ড যেহেতু নাই তাই 200 ওয়াটেই আমার মোটামুটি কাজ চলে যাবে। অ্যান্ড যদি SSDর দিকে যাই, SSD হিসেবে ব্যবহার করছে হচ্ছে টুইন মোস। ওকে, টুইন মোসের NVMe.2 256GB, যেটা কিন্তু যথেষ্ট ভালো। আর রিড স্পিড আপ টু হচ্ছে 3500 Mbps। আর মনিটর হিসেবে ব্যবহার করছি হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা হচ্ছে IPS প্যানেল 100 Hz এর মনিটর, যেটা কিন্তু একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার। বাট এটার যেটা পছন্দ হয় না আর কি, সেটা হচ্ছে এটার স্ট্যান্ডটা যথেষ্ট শক্ত, বাট তেমনভাবে পছন্দ হয় না আর কি। এটা যদি ভি টাইপের বা ছোটখাটো কিছু থাকতো সেক্ষেত্রে অনেক পছন্দ হতো। র্যাম হিসেবে নিচ্ছি হচ্ছে এটার একটা 3200 MHz এর 8GB র্যাম, যেটা কিন্তু গাইস মোটামুটি চলতেছে, বাট র্যাম আর একটা আপগ্রেড করাই লাগবে। যেহেতু গ্রাফিক্স কার্ড নাই সেহেতু বুঝতে পারতেছো 80 যে এখনো দেখো 88 FPS এর আশেপাশে থাকতেছে আর কি, সরি 80-90 এর আশেপাশে থাকতেছে। গাইস তোমরা যদি এটা দিয়ে লাইভ করতে চাও, মানে এই যে কনফিগারেশন দিয়ে, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই 1632 দুইটা নেওয়ার ট্রাই করবা র্যাম। অ্যান্ড যদি পারো হচ্ছে এটা গ্রাফিক্স কার্ড নেবে, কারণ এটাতে লাইভ স্ট্রিম করলে ভাই FPS নাই মাসে 30-এর নিচে বলতে পারো। অ্যান্ড তার থেকেও কমে নামে মাঝে মাঝে 15-20 FPS দেয় যদি লাইভ স্ট্রিমে গেম খেলি আমি। কেসিং হিসেবে নিচ্ছি, এখানে হচ্ছে 3টা ফ্যান আছে, বাট এটাতে হচ্ছে মানে লাইট চেঞ্জ করা যায় না আর কি, যা আছে তাই। অ্যান্ড এটার মডেল হচ্ছে ভেলুটপ V900। ওকে, যে এটা ভেলুটপ V900, এটাতে স্পেশাল কিছু আছে গাইজ। অ্যান্ড এটার দামও বেশি না। এটা দেখো টাইপ-C পোর্ট আছে, যেটা কিন্তু যথেষ্ট কাজের। অ্যান্ড USB 3.0 অ্যান্ড USB 2.0। আর এইখানে একটা মেবি 3mm একটা হেডফোন জ্যাক আছে। অ্যান্ড ভাই দেখা যাচ্ছে না, যাই হোক এখানে একটা রেস্টার্ট বাটন অ্যান্ড এটা হচ্ছে সুইচ বাটন। আর যদি এদিকে যাই, এখনো কিন্তু এটা তুললে কিন্তু যথেষ্ট পরিষ্কার লাগবে। অ্যান্ড ভাই এটা কিন্তু একটা অ্যাকোয়ারিয়াম কেস, উপরের দিকে হচ্ছে একটা ডাস্ট ফিল্টার আছে, যাই হোক এটা খোলা যায় আর দেখাইতেছি। এই যে এটা কিন্তু ডাস্ট ফিল্টার, এই যে। অ্যান্ড হচ্ছে আমি এটা তুলি নাই, কারণ মনে করো হচ্ছে এখন মাটির বাসাতে আছি, এটাতে প্রচন্ড পরিমাণের বালু অ্যান্ড ময়লা আর কি। যাই হোক, তারপরে যদি কিবোর্ড অ্যান্ড মাউসের কথায় যায়, এটা কিন্তু একটা কম্বো প্যাক নিয়েছিলাম, যে এটা কিবোর্ড অ্যান্ড মাউস। এর সাথে আমি হচ্ছে গিফট পাইছি একটা হচ্ছে Cat6 এর 5 মিটার কেবল, যেটা Cat6 মানে যেটা হচ্ছে ওয়াইফাই লাগায় আর কি। অ্যান্ড আরেকটা গিফট পাইছি হচ্ছে মাউস প্যাড। অ্যান্ড এরা টোটাল বিল্ড আসছে হচ্ছে পুরোপুরি 33,500 বিল্ড খরচ। এখন তোমরা যদি নিতে চাও তো আর কিছু টাকা খরচ করে আমি সাজেস্ট করবো যে র্যাম মানে 16GB বা 30GB নেওয়ার ট্রাই করবা। অবশ্যই ডুয়ালিস্টিক নেওয়ার ট্রাই করবা, 8/8 বা 16/32। অ্যান্ড যদি পারো বা বাজেট একটু বেশি থাকে, সেক্ষেত্রে সাজেস্ট করবো Ryzen 5 5600Gটা নেওয়ার, কারণ এটাতে এর থেকে 2টা কোর অ্যান্ড 4টা থ্রেড বেশি পাচ্ছ, প্লাস ক্লক স্পিড বেশি পাচ্ছ। এই ছিল হচ্ছে আমাদের গেমিং পিসির ভিডিও। কেমন লাগছে অবশ্যই জানাবা।